খুশি, আমার বাচ্চা চেষ্টা করেছে, এটাই আমি খুশি। আর যেটুকু ওর কপালে ছিল সেটুকুই পাবে, আলহামদুলিল্লাহ। না না না, কোনো কষ্ট না, কারণ হচ্ছে কোশ্চেনে অনেক ভুল ছিল। ওরা এটা সাফার করে আসছে। ক্লাস 9-এ ওরা কোনো পড়া পুরাটা ওদের বাদ গেছে। ক্লাস 10-এ যেটুকু সময় পেয়েছে সেটুকু সময়ে যেটুকু রেজাল্ট করেছে আমরা খুশি। এরকম কোনো ইয়ে না, আমরা বাচ্চাকে প্রথমেই বলছি তুমি যেটা পাবা আমরা খুশি, তাই সেটা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জি, যা হয়েছে স্যাটিসফাইড। ইয়া, একটু জন্য মিস হয়ে গেল, খারাপ লাগছে। একটু খারাপ তো লাগছে, একটু। আচ্ছা, ফলাফল পাওয়ার আগ পর্যন্ত মুহূর্তটা কেমন লেগেছিল, এখন কেমন লাগছে অনুভূতিটা? আমার রাতের বেলায় রাত 3টার পর গিয়ে ঘুম আসছে, ঠিক আছে, এবং হচ্ছে ঘুম ভাঙছে সকাল 7টায়। তো আমি জাস্ট 2-3 ঘন্টা ঘুমাইছি। অ্যান্ড সকালবেলায় যখন ঘুম ভাঙছে আমার ভাই আমাকে বারবার বলতেছিল যে আপনি টেনশন নিও না, যা হওয়ার দেখা তো যাবে। তো ইয়া, ফ্যামিলি সবাই সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান আপাতত ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এইবার তো পরীক্ষা দেওয়ার আগে আমাদের হিন্দিতে নতুন শিক্ষামন্ত্রী এসেছিলেন, তিনি বিভিন্ন ধরনের কথা বলেছিলেন। আসলে সবশেষে কি মনে হয় তার কথা বাস্তবায়ন, বাস্তব রূপটা কেমন ছিল? উনি যে বলছে সিসি ক্যামেরা, ঠিক আছে, সিসি ক্যামেরার বিষয়টা আমাদের অত কিছু মাথায় নিয়ে নেয়, ঠিক আছে। সিসি ক্যামেরা আমাদের এমনি ক্লাসরুমেও থাকে, আমরা যখন পরীক্ষা দিই আমাদের হাফ ইয়ারলি ফাইনাল সেগুলো সিসি ক্যামেরা থাকে, তো ওটা বাদই দিলাম। কিন্তু কোয়েশ্চেনে যে ভুলটা অনেক ডিপ্রেসিং ছিল। মানে এই কোশ্চেন ভুল না হলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল হবে। হ্যাঁ, ওইটাই। কোয়েশ্চেন যখন ভুল থাকে তখন হচ্ছে একটু টেনশন বেশি কাজ করে। আচ্ছা, এইবার তো দেখছি যে পাশের হার মোটামুটি কম অন্য বারের জি তুলনায়। জি। কি মনে হচ্ছে আসলে শিক্ষার যে মূল্যায়নটা, গতবার আমরা দেখছি যে ভুরি ভুরি পাস দিয়ে দেওয়া হতো, এইবার কি আসলে কি সঠিক মূল্যায়ন হয়েছে কিনা, মেধার মূল্যায়ন হয়েছে কিনা, কি মনে হয়? অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করা দরকার, আমি শিওর জানি না।